Hello everyone, Assalamu alaikum. I hope all of you are doing very well. I am Mishu. Welcome to my channel Life Vibes. আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইজিলি বাসায় চিকেন তান্দুরি বানানো যায় সেই রেসিপি। সো চলুন দেখে নেওয়া যাক। সো প্রথমে আমরা নিয়ে নিব 1 কাপ টক দই, এর মাঝে দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুনের বাটা, দিব স্বাদ মতো এবং পরিমাণ অনুযায়ী লবণ। আমি এখানে 1.5 চামচ নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চামচের মতো সরিষার তেল দিয়ে নিব, 1 চামচ টমেটো সস দিয়ে নিব, 1 পিস লেবু এভাবে কেটে আপনারা এর রসগুলো এর মাঝে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশানোর পর বাজার থেকে কিনে আনা তান্দুরি মশলা থেকে 1 চামচ দিয়ে নিব। এরপর ভালো করে মুরগিগুলোর পিসগুলোকে এর মাঝে দিয়ে আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি মুরগিগুলোর মাঝখানে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ভিতরে ভালো করে মশলাটা যায়। যেহেতু আমি তান্দুরিটা রাতের বেলা করব, সেজন্য আমি সকাল 9টা বা 10টার দিকে এগুলো সুন্দর করে মেখে রেখে দিব ফ্রিজে সারাদিনের জন্য। সো এখন আমি ফাইনালি মুরগিগুলোকে বের করে ফেলেছি ভেজে ফেলার জন্য। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে নিব। অবভিয়াসলি এখানে সরিষার তেল ব্যবহার করবেন। সো পুরো ফ্রাই প্যানটাতে আমি তেলটা ভালো করে ছড়িয়ে নিব এবং তেলটা যখন গরম হয়ে আসবে আমি এর মাঝে তখন মুরগির যে পিসগুলো রেখেছিলাম মেখে সেগুলোকে দিয়ে দিব। চুলার মিডিয়াম আঁচে আমরা মুরগিগুলোকে আস্তে আস্তে ভেজে নিব যাতে ভিতরে ভালো মতো সিদ্ধ হয়ে নেয়। কিছুক্ষণ ভাজার পর মুরগিগুলো পানি ছেড়ে দিবে, সেই পানিতে আস্তে আস্তে মুরগিগুলো সিদ্ধ হয়ে যাবে। মেরিনেট করে রাখা মশলাগুলো আমরা মুরগির উপর দিয়ে হালকা একটু করে দিয়ে উল্টে আবার ভাজার জন্য ঢেকে দিব। এইভাবে 2 বার আমরা মেরিনেট করা মশলা দিয়ে ভেজে নিব, এরপর আর দেওয়ার কোনো দরকার হবে না। অবশ্যই একটু পরপর ঢাকনা তুলে চেক করে দেখতে হবে যে আমাদের মাংসগুলো দুপাশে সুন্দর করে ভাজা হচ্ছে কিনা এবং সিদ্ধ হচ্ছে কিনা, এবং বারবার আমরা উল্টে দিব। সো এই তো আমাদের চিকেনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আপনারা যদি আর একটু ভাজা বা পোড়া পোড়া টাইপের করতে চান তাহলে আর একটু ভেজে নিতে পারেন। আমি এর থেকে আর ভাজবো না, তাই আমি নামিয়ে ফেলছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমাদের বাকি যে পিসগুলো ছিল আমি সেগুলোকেও ঠিক একই নিয়মে ভেজে নেব। বিভিন্ন ওকেশন, জন্মদিন বা আমাদের বাসায় যখন মেহমান এসে থাকে আমরা চাইলে ঠিক এইভাবে চিকেন তান্দুরি বানিয়ে ফেলতে পারি। এই তো আমার এগুলো ভাজা শেষ হয়ে গেছে, এবার আমি এগুলোও নামিয়ে ফেলবো। এবার আমরা বানিয়ে নিব সস। ম্যারিনেট করে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো আমি কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম এই সস বানানোর জন্য। সো চিকেন ভাজার পর ওই তেলের মাঝে আমরা এই মশলাগুলো ঢেলে দিব এবং কিছুক্ষণ জাল করে নিব। সো এই তো দেখুন এগুলো প্রায় হয়ে এসেছে, এবার আমরা বাটিতে নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কালারটা। সো এই তো আমাদের চিকেন তান্দুরি বানানো সম্পূর্ণ শেষ। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।